হুজুর, ও হুজুর, এইবারে অর্ধেকটা নিন, বাকিটা আগামী মরশুমে সব শোধ করে দেবো হুজুর। অত শোধ করার ক্ষমতা তোর কখনো হবে না। নে তোর সব। এভাবে সব ফসল চলে যায় মহাজনের গোলায়, ফলে আবার নতুন করে ধান। ওগো, দেখো একদিন না একদিন সব অভাব মিটে যাবে আমাদের। ধুর, সেও কি কখনো সম্ভব? আচ্ছা, মহাজনকে একবার জিজ্ঞেস করলে কেমন হয়? যদি বড় লোক হওয়ার সুলুক সন্ধান জানতে পারো। হ্যাঁ, এটা কিন্তু মন্দ বলনি বউ। যেমন ভাবা তেমনি কাজ। আরে আরে কি মুশকিল, ওরে আহা, ছাড় ছাড়, পা ছাড়। না হুজুর, আপনাকে বলতেই হবে হুজুর। হুজুর হুজুর বলেন না হুজুর। আরে আমি কি জানি, রাম জানে। কোথায় থাকিস রে? এ তো শুনেছি অনেক দূরে থাকে। মহাজন মজা করে দায় সারা উত্তর দেয়, কিন্তু বোকা চাষি সব সত্যি ভেবে ঠিক করে যে সে রামের কাছে যাবে। শোনো, এতে গুড় মাখিয়ে রুটি দিয়ে দিয়েছি, খিদে পেলে খেও কেমন? আচ্ছা আচ্ছা, আমি যাই বউ, সাবধানে থেকো বুঝলে। সাবধানে যেও। দুগ্গা 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 দুগ্গা। সাত সকালে কানাই বেরিয়ে পড়ে গ্রাম ছেড়ে, তারপর গ্রাম ছেড়ে শহর, শহর ছেড়ে আবার ভিনগা। খিদে পেট টনটন করে ওঠে, কিন্তু খায় না। ভাবে তিনটে তো মোটে রুটি, খেয়ে ফেললেই তো শেষ। ভাবতে ভাবতে পৌঁছে যায় এক বটতলায় বসে থাকা সাধু বাবার কাছে। বাবা, বাবা পেন না বাবা। কল্যাণ হোক। আচ্ছা বাবা, এই রামকে কোথায় পাবো বলতে পারবেন? আগে প্রণামী দে। কিন্তু এই আমার কাছে তো চাল ডাল কিছু নেই, রুটি আছে, দেবো? এবার সাধুর ডান হাতের তর্জনী দিয়ে জঙ্গলের দিকে নির্দেশ করে। খানিক দূরে যেতেই দেখতে পায় একটা শন চুলের খুনখুনে বুড়ি গিয়ে আসছে। ও ঠাকমা, পেন নাম ওই, বলছিলাম রাম কোথায় থাকে বলতে পারো? খিদের পেটে কি মগজ কাজ করে? বল, তুই বল। আমার কাছে গুড় মাখানো রুটি আছে। দে, দে তো বাছা, দে। কানাই তার দ্বিতীয় রুটিটা তুলে দেয় বুড়ির হাতে। ওই দিকের গ্রামের শেষে আছে বন, বনের শেষে রয়েছে নদী, নদীর পারে গাছের নিচে থাকে রাম। আচ্ছা বেশ বেশ, আমি তবে এখন আসি ঠাকমা। জঙ্গল পার হতেই পৌঁছে যায় নদীর কাছে, আর সেখানে গাছের তলায় বসে আছে হাড় জিরজিরে এক বৃদ্ধ। এই বলছি, তুমি বলতে পারো ওই রাম কোথায় থাকে? আমি তো রাম। হ্যাঁ, তুমি রাম? কিন্তু রাম তো অনেক বড় লোক। বড় লোক কি শুধু চেহারায় হয়? মানুষ বড় লোক হয় মনের উদারতায়। আচ্ছা আচ্ছা, বল বল, তোর কি চাই বল। আমি বড় লোক হতে চাই গো। তোকে বড় লোক করে দিলে তুই আমাকে কি দিবি? এ তুমি যা চাইবে তাই দেবো। দে হ্যাঁ, এখন কি দেবো? আমার কাছে রুটি আছে, খাবে? দে দে, বড্ড খিদে পেয়েছে। বড় তৃপ্তি পেলাম। এই নে, এ হলো কল্পতরু শাক। তুই মনে মনে যা চাইবি শাক বাজালেই পেয়ে যাবি। সত্যি? একবার বাজিয়েই দেখ না। না 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 না, এভাবে নয়, এইভাবে ধর।
দু হাতের আঙুল চাটে পরস্পরের মধ্যে ঢুকিয়ে বাকি দুটো নিচে। এইবার বাজা। পো করে শাঁখের শব্দের সঙ্গে সঙ্গেই কানাই নিজের বাড়ির উঠোনে পৌঁছে যায়।